আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়াসাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের ৪১তম পাঠে। আজকের পাঠে আমরা মিম সাকিন পড়ার নিয়মাবলী শিখব ইনশাআল্লাহ। মিমের উপরে সাকিন বা সুকুন যে চিহ্নটি আছে সেটি দেখতে পেলে একে আমরা সুকুন বিশিষ্ট মিম বা মিম সাকিন বলবো। তো মিম সাকিনের পরবর্তী হরফের উপর ভিত্তি করে মিম সাকিন পড়ার নিয়মকে ৩ ভাগে ভাগ করা হয়েছে: মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইদগম, মিম সাকিনের ইজহার। তো প্রথমেই আমরা মিম সাকিনের ইকফা এই বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমরা মনে রাখব, মিম সাকিনের পরে যদি বা আসে, বা হরফটি আসে, তাহলে মিম সাকিনকে গুন্নাহ সহ গোপন করে পড়তে হয়। তখন উচ্চারণের সময় ২ ঠোঁটের মাঝে সামান্য ফাঁকা থাকবে, অথবা ঠোঁট পরস্পর স্পর্শ করলেও জোরে চাপ দেয়া যাবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে ইয়াইযুকুম, এরপর বিহি। তাহলে এখানে মিম সাকিনের পরে আমরা বা পেলাম, এখানে রেড মার্ক করা আছে। তো কুম, এখানে আমরা এভাবে পড়বো না যে কুম বিহি, এভাবে ২ ঠোঁট চাপ দিয়ে পড়া যাবে না। আমাদের পড়ার সময় ২ ঠোঁটের মাঝখানে একটু ফাঁকা থাকবে। আমি কিভাবে পড়ছি খেয়াল করে শুনুন। ইয়াইযুকুম বিহি, কুম কুম বিহি, এটাই হচ্ছে মিম সাকিনের ইকফা বা গোপন করা। আবার পড়ছি ইয়াইযুকুম বিহি, অর্থ তিনি তোমাদের এ বিষয়ে উপদেশ দেন বা দিবেন। পরবর্তীতে আমাদের আছে ওয়াতুযাক্কিহিম বিহা, এর মাধ্যমে তুমি তাদের পরিশোধিত করো বা করবে। এরপর বাঈদুন, নাকি দূরে। বা'দাহু বিবা'দিন, একটি অংশ অপর অংশের সাথে। পরবর্তী লাইনে আছে ইয়ামুরুকুম বিল কুফরি, সে কি তোমাদের কুফরি করার নির্দেশ দেয়। ওয়াকালবুহুম বাসিতুন, অর্থাৎ এবং তাদের কুকুর পা বাড়িয়েছিল। এরপর ফাহকুম বাইনাহুম, অর্থাৎ অতএব তাদের মধ্যে ফয়সালা করে দাও। এরপর আছে আতাইতুম বিল মা'রুফি, আতাইতুম বিল মা'রুফি, অর্থ তোমরা যথাযথভাবে দিয়েছিলে। তো এটাই হচ্ছে মিম সাকিনের ইকফা বা গোপন করা। অর্থাৎ মিম সাকিনের পরে যদি বা এই হরফটি আমরা পাই, তখন আমাদের ২ ঠোঁট সামান্য ফাঁকা থেকে উচ্চারণ হবে এবং গুন্নাহ সহ উচ্চারণ করতে হবে। এটাই হচ্ছে মিম সাকিনের ইকফা। এরপর আমরা মিম সাকিনের পরে যদি মিম অক্ষর পাই তাহলে কিভাবে পড়বো সেটা শিখবো। এটা হচ্ছে মিম সাকিনের ইদগম বা মিলিয়ে পড়া। ইদগমকে বাংলায় মিলিয়ে পড়া বলা হয়। তো যখন মিম সাকিনের পরে আমরা অপর একটি মিম হরফ পাবো, তখন একে গুন্নাহ সহকারে মিলিয়ে পড়তে হবে। এটাকে মিম সাকিনের ইদগম বা মিলিয়ে পড়া বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম শব্দটিতে মিম সাকিনের পরে আরেকটি মিম হরফ এসেছে। তো সাধারণত পবিত্র কুরআনুল কারিমে এরকম মিম সাকিনের পর মিম আসলে সেটা সাদ্দা বা তাসদিদ সহকারে আসে। তো এটা কিভাবে পড়ব, এটা পড়ার সময় আমাদের দুই ঠোঁট মিলে যাবে। ২ ঠোঁট মিলিয়ে গুন্নাহ সহকারে আমরা পড়ব। লাহুম মা, লাহুম মা, তাদের জন্য যা কিছু। এরপর আলাইকুম মিন, তোমাদের উপর হতে। এরপর ইয়াতিকুম মাসালু, ইয়াতিকুম মাসালু, অর্থ তোমাদের নিকট আসবে উদাহরণ। এরপর ফামিনহুম মান, ফামিনহুম মান, অর্থ অতএব বা অতঃপর তাদের মধ্য হতে যে। তাহলে আমরা শিখলাম যে মিম সাকিনের পরে যদি মিম আসে তখন আমরা গুন্নাহ সহকারে মিলিয়ে পড়ব। এবার আমরা মিম সাকিনের ইজহার বা স্পষ্ট করা এই বিষয়টাতে চলে যাব।
তো আমরা শিখলাম যে মিম সাকিনের পরে বা এবং মিম এই দুইটি হরফ আসলে আমাদেরকে গুন্নাহ সহ পড়তে হবে, সেটা ইকফার গুন্না এবং ইদগমের গুন্না যাই হোক। তো মিম সাকিনের পরে যখনই মিম এবং বা আমরা পাবো আমাদেরকে গুন্নাহ করে পড়তে হবে। আর এই মিম এবং বা বাদে বাকি যে 26টি হরফ আছে কোনোটি যদি আসে মিম সাকিনের পরে তখন স্পষ্ট করে স্বাভাবিকভাবে পড়তে হবে, সেখানে কোনো গুন্নাহ গোপন করার বিষয় থাকবে না। তো এখানে সতর্কতার সাথে আমাদের মনে রাখতে হবে মিম সাকিনের পরে যদি ফা ওয়াও এই হরফগুলো ঠোঁটের হরফগুলো আসে সেক্ষেত্রে আমাদেরকে সতর্কতার সাথে পড়তে হবে যাতে গুন্নাহ হয়ে না যায়। যেমন আমরা এই জায়গাটা দেখি, এখানে কি আছে আলাইহিম, এরপরে আছে ওয়ালা। তো এখানে হিম বলে আমরা যদি ধরে রাখি সময় নিয়ে থাকি তাহলে গুন্নাহ আদায় হয়ে যাবে, এটা যাতে না হয়। তো আমরা কিভাবে পড়ব, আলাইহিম ওয়ালাদ্দাল্লিনা। হিম বলতে দুই ঠোঁট মিলে গিয়ে যতটুক সময় লাগে অতটুকুই, এর বেশি সময় আমাদের যাতে ধরে না রাখি আমরা তাহলে আমাদের পড়াটা ভুল হবে। আলাইহিম ওয়ালাদ্দাল্লিনা অর্থাৎ তাদের উপর এবং নয় বিভ্রান্তদের পথে। এরপর আছে হুম ফিহা। তো এখানে আমরা হুম ফিহা এভাবে পড়ব না, হুম ফিহা, হুম ফিহা অর্থাৎ তারা এর মধ্যে থাকবে। তো আশা করি আমরা বুঝতে পারলাম মিম সাকিনের পড়ার নিয়মগুলো। মিম সাকিনের পরে বা আসলে গুন্নাহ সহ গোপন করে পড়ব এবং মিম সাকিনের পরে মিম আসলে গুন্নাহ সহ মিলিয়ে পড়ব। আর বাদ বাকি 26টি যে হরফ আছে এগুলো মিম সাকিনের পরে আসলে আমাদের স্বাভাবিকভাবে স্পষ্ট করে পড়তে হবে। তাহলে আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।